অন্ধকারাচ্ছন্ন এক বিশাল গহ্বর, যার নিচে লেলিহান শিখায় জ্বলছে জাহান্নাম, আর সেই আগুনের ওপর স্থাপিত চুল পরিমাণ সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো এক রাস্তা। কারোর জন্য এটি হবে বিদ্যুতের মতো দ্রুত, আর কারোর জন্য হবে হাজার বছরের যন্ত্রণাময় সফর। পরকালের এই চূড়ান্ত অগ্নিপরীক্ষার নামই পুলসিরাত। কেয়ামতের ময়দানে দীর্ঘ সময় বিচারের পর যখন ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার নির্দেশে জাহান্নামের ওপর এক বিশাল সেতু স্থাপন করা হবে। মুমিন এবং মুনাফিক উভয়কেই এই সেতুর সামনে এসে দাঁড়াতে হবে। এটিই সেই চূড়ান্ত পথ, যা অতিক্রম না করে কেউ জান্নাতে পৌঁছতে পারবে না। পুলসিরাতের ভয়াবহ অবয়ব। হদিস শরীফে পুলসিরাতের যে বর্ণনা পাওয়া যায় তা শুনলে অন্তরে কাঁপুনি ধরে। এটি চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো। এর দুই পাশে থাকবে অন্ধকার, আর নিচে থাকবে লেলিহান আগুনের গর্জন। পুলসিরাতের ওপর থাকবে পিচ্ছিল পথ এবং এমন সব আঁকটা বা কাঁটা, যা হাদিসে কালুব নামে পরিচিত, যা অপরাধীদের টেনে নিচে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই কাঁটাগুলো দেখতে মরুভূমির সাদান নামক গাছের কাঁটার মতো, কিন্তু তার বিশালতা কেবল আল্লাহই জানেন। ঈমানের নূর আর অন্ধকার। পুলসিরাত যখন পার হতে বলা হবে, তখন চারদিকে নেমে আসবে এক নিশ্ছিদ্র অন্ধকার। সেই অন্ধকারে মানুষ নিজের হাতও দেখতে পাবে না। তখন কেবল মুমিনদের কাছেই থাকবে এক বিশেষ নূর বা আলো। এই আলো কোনো প্রদীপ বা টর্চের আলো নয়, বরং এটি হবে দুনিয়ায় করা তাদের নেক আমলের প্রতিফলন। কারো আলো হবে পাহাড়ের মতো বিশাল, আর কারো আলো থাকবে কেবল তার পায়ের বুড়ো আঙুলে, যা একবার জ্বলবে আর একবার নিভবে। মুনাফিকরা তখন মুমিনদের কাছে আলোর ভিক্ষা চাইবে, কিন্তু তারা তা পাবে না। মুমিনদের প্রার্থনা। যখন আম্বিয়া কেরাম এবং নেককার বান্দারা সেই অন্ধকার আর ভয়াবহ সেতুর উপর দিয়ে যাত্রা শুরু করবেন, তখন তাদের মুখে কেবল একটিই দোয়া থাকবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, বা হে আমার প্রতিপালক, নিরাপত্তা দান করুন, নিরাপত্তা দান করুন। এই দোয়াটিই হবে সেই সময়ের একমাত্র সম্বল। নবী রাসূলগণ পর্যন্ত সেদিন ভয়ে কম্পিত থাকবেন এই সেতুর ভয়াবহতা দেখে। আমলের পাল্লা ও গতির নির্ধারণ। পুলসিরাতে মানুষের গতি নির্ধারিত হবে তার দুনিয়ার আমল অনুযায়ী। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ তেজি ঘোড়ার গতিতে, আবার কেউ হামাগুড়ি দিয়ে চলবে, আর জাহান্নামের আগুনের লেলিহান শিখা তার পা স্পর্শ করবে। মানুষের সালাত, দান সাদাকা এবং তাকওয়াই হবে সেদিন তার পায়ের শক্তি। এই প্রথম পর্বে আমরা জানলাম পুলসিরাতের ভয়ানক গঠন এবং আলোর প্রয়োজনীয়তা। এটি কেবল একটি সেতু নয়, এটি ঈমান এবং আমলের এক চূড়ান্ত অগ্নিপরীক্ষা। যে বান্দা দুনিয়াতে সিরাতুল মুস্তাকিমের ওপর অবিচল ছিল, তার জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে, কিন্তু যার পা দুনিয়াতে আল্লাহর নাফরমানির পথে পিছলে যেত, তার জন্য এই সেতু হবে এক মহাবিপদ। পুলসিরাতের ওপর যখন অন্ধকার ঘনিয়ে আসবে, তখন মানুষের একমাত্র সম্বল হবে দুনিয়ার নূর বা আলো। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আজ তোমাদের আলো তোমাদের আমল অনুযায়ী দেওয়া হবে। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত, তাদের নূর হবে সূর্যের মতো প্রদীপ্ত। কেউ পাবে পাহাড়ের সমান আলো, যা তার সামনের পথকে জান্নাত পর্যন্ত আলোকিত করে দেবে। আবার কারো আলো হবে কেবল তার হাতের তলোয়ারের মতো। সবথেকে করুণ দশা হবে সেই ব্যক্তির, যার আলো থাকবে তার পায়ের বুড়ো আঙুলে, যা একবার জ্বলবে আর একবার নিভবে। সে এক পা এগোবে আলো জ্বলে উঠলে, আর আলো নিভে গেলে অন্ধকারে থমকে দাঁড়িয়ে কাঁপতে থাকবে। এই আলোই হবে পুলসিরাত পার হওয়ার মূল চাবিকাঠি। পুলসিরাতের শুরুতে মুমিন ও মুনাফিকরা একসাথেই থাকবে, কিন্তু সেতুর ওপর উঠতেই মুনাফিকদের আলো হঠাৎ নিভে যাবে। তারা অন্ধকারে হাবুডুবু খাবে এবং সামনে থাকা মুমিনদের ডেকে বলবে, তোমরা একটু থামো, আমাদের তোমাদের আলো থেকে একটু অংশ নিতে দাও। মুমিনরা বলবে, তোমরা দুনিয়াতে ফিরে যাও এবং সেখান থেকে আলো নিয়ে এসো। ঠিক সেই মুহূর্তে তাদের মাঝখানে একটু বিশাল প্রাচীর বা দেয়াল তুলে দেওয়া হবে। মুনাফিকরা বুঝতে পারবে দুনিয়াতে তারা যেভাবে ঈমানদারদের সাথে প্রতারণা করেছিল, আজ আল্লাহ তাদের সাথে সেই প্রতিদান দিচ্ছেন। তারা অন্ধকারে হোঁচট খেয়ে নিচে থাকা জাহান্নামের গহ্বরে পড়ে যেতে শুরু করবে। পুলসিরাত কেবল একটি সরু পথ নয়, এর দুপাশে রয়েছে কালুব বা লোহার বিশাল বিশাল বাঁকানো আঁকটা।
এই আঁকটাগুলো স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করবে এবং যাদের আমলনামা খারাপ তাদের শরীর খাঁপছে ধরে নিচে টেনে নেবে। হাদিসে এসেছে এই কাঁটাগুলো দেখতে মরুভূমির সাদান গাছের কাঁটার মতো বিষাক্ত ও ধারালো। কেউ এই কাঁটায় আঁচড় খেয়ে ক্ষতবিক্ষত অবস্থায় পার হয়ে যাবে, আর কাউকে এই কাঁটাগুলো জাপটে ধরে সরাসরি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। এই আঁকটাগুলো আমানত এবং আত্মীয়তার সম্পর্ক রেহেমের প্রতিনিধিত্ব করবে। যারা আমানত খেয়ানত করেছে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, এই কাঁটাগুলো তাদের জন্য সবথেকে বেশি নিষ্ঠুর হবে। পুলসিরাত পার হওয়ার সময় মানুষের গতি হবে তার তাকওয়া বা খোদাভীতির সমান। প্রথম দলটি পার হবে চোখের পলকে, তারা বুঝতেই পারবে না কখন নিচে জাহান্নাম ছিল। দ্বিতীয় দলটি পার হবে বিদ্যুতের গতিতে, তৃতীয় দল বাতাসের গতিতে, চতুর্থ দল দ্রুতগামী ঘোড়ার গতিতে। এরপর আসবে সাধারণ মানুষের দল। কেউ দৌড়াবে, কেউ দ্রুত হাঁটবে, কিন্তু সব শেষে থাকবে সেই অভাগারা যারা পেটে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলবে। আগুনের লেলিহান শিখা তাদের পা পুড়িয়ে দেবে। তারা ভয়ে চিৎকার করবে, কিন্তু তাদের আমল তাদের দ্রুত চলতে দেবে না। এটি হবে ধৈর্য আর ঈমানের এক চরম পরীক্ষা। পুলসিরাতের এক প্রান্তে দাঁড়িয়ে থাকবেন দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন উম্মতের এক একটি দল আগুনের উপর দিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এগোবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন এবং বলবেন, রাব্বি সাল্লিম, রাব্বি সাল্লিম, অর্থাৎ হে আমার রব, নিরাপত্তা দিন, রক্ষা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াই হবে সেদিন মুমিনদের জন্য সবথেকে বড় আশ্রয়। তিনি ততক্ষণ পর্যন্ত শান্ত হবেন না যতক্ষণ না তার শেষ গুনাহগার উম্মতটিও পুলসিরাত পার হয়ে নিরাপদ স্থানে পৌঁছবে। নবীর এই ভালোবাসা সেদিন জাহান্নামের আগুনের উত্তাপকেও মুমিনদের জন্য সহনীয় করে তুলবে। পুলসিরাত থেকে নিচে পড়ে যাওয়ার দৃশ্য হবে অবর্ণনীয় যন্ত্রণার। যাদের আমল হালকা এবং গুনাহের বোঝা ভারী, তাদের পা তলোয়ারের মতো ধারালো পথে কেটে যাবে এবং ভারসাম্য হারিয়ে তারা নিচে পড়ে যাবে। নিচে ক্ষুধার্থ বাঘের মতো বর্জন করতে থাকবে জাহান্নাম। ওপর থেকে পড়ার সময় তাদের হাহাকার আর চিৎকার পুরো ময়দান প্রকম্পিত করবে। কেউ উপুর হয়ে পড়বে, কেউ লটকে থেকে শেষ মুহূর্তে পড়ে যাবে। যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে তুচ্ছ জ্ঞান করত, সেদিন তাদের টেনে হিচড়ে জাহান্নামের গভীরতম স্তরে নিয়ে যাওয়া হবে। এটি হবে তাদের জন্য এক চিরস্থায়ী আফসোস। সহি হাদিসে বর্ণিত হয়েছে, পুলসিরাতের দুই পাশে দুটি বিশেষ শক্তি দাঁড়িয়ে থাকবে। একটি হল আমানত আর অন্যটি হল রেহেম বা আত্মীয়তার সম্পর্ক। এরা সেতুর দুই মাথায় দাঁড়িয়ে বিচার করবে। যে ব্যক্তি মানুষের আমানত রক্ষা করেনি এবং যে আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করেছে, তারা যতই ইবাদত করুক না কেন, এই দুই প্রহরী তাকে সামনে এগোতে বাধা দেবে। তারা আল্লাহর কাছে বিচার দেবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমার হক আদায় করেনি। ফলে নামাজ রোজা থাকা সত্ত্বেও কেবল মানুষের হক নষ্ট করার কারণে অনেকের পা সেদিন পুলসিরাতে আটকে যাবে। যারা সফলভাবে পুলসিরাত পার হয়ে ওপারে পৌঁছবে, তাদের আনন্দ হবে আকাশচুম্বী। তারা পিছনে ফিরে দেখবে সেই ভয়ঙ্কর পথ এবং নিচে জ্বলন্ত আগুন থেকে তারা রক্ষা পেয়েছে। তারা একে অপরকে জড়িয়ে ধরবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তারা জান্নাতের সুঘ্রাণ পেতে শুরু করবে। যদিও তারা ক্লান্ত থাকবে না, তবুও এক চরম প্রশান্তি তাদের ঘিরে ধরবে। তারা বুঝতে পারবে দুনিয়ার সামান্য ত্যাগের বিনিময়ে আজ তারা চিরস্থায়ী এক রাজত্ব পেতে যাচ্ছে। পুলসিরাত পার হওয়ার পর এবং জান্নাতে প্রবেশের ঠিক আগে একটি ছোট সেতু থাকবে, যাকে বলা হয় কান্তারা। এখানে মুমিনদের নিজেদের মধ্যকার ছোটখাটো বিবাদ এবং হকের ফাইসালা হবে। কারো মনে কারো প্রতি ঘৃণা বা ক্ষোভ থাকলে তা ধুলে মুছে সাফ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সবার অন্তরকে আয়নার মতো পরিষ্কার করে দেবেন, যেন জান্নাতীরা একে অপরের প্রতি পূর্ণ ভালোবাসা নিয়ে প্রবেশ করতে পারে। এরপর জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে এবং ফেরেশতারা সালাম দিয়ে স্বাগত জানাবেন। এভাবেই শেষ হবে পুলসিরাতের সেই শ্বাসরুদ্ধকর সফর এবং শুরু হবে চিরস্থায়ী সুখের জীবন। আজ শেষ হল আমাদের পুলসিরাতের বর্ণনা, কিন্তু জান্নাতের পথে আমাদের যাত্রা তো কেবল শুরু। এমন আরও অনেক ঐতিহাসিক এবং ইসলামিক সিরিজ নিয়ে আমরা শীঘ্রই ফিরছি। সেই সব ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন।